আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, তবে এমন কি কষ্ট যে বারবার আপনাকে বেশি আঘাত করে? এমন কোন কষ্টটা? রহমতের নবী কাঁদেন আর বলেন, হে আয়েশা, তায়েফের ময়দানের কষ্ট আমাকে বারবার কাঁদায় আর আঘাত করে। আমি এতিম, পায়ে হেঁটে পাথরওয়ালা জমিন পড়ি আমি তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। ওই কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য। আমার শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, আমার ঘাম থেকে মেশকের ঘেরান। কিন্তু আয়েশা জানো না, ওই কাফের সন্তানগুলো এই পরিমাণ পাথর মারলো, বৃষ্টির মতো রক্ত পরে আমার জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ফেলি আর কান্না করি। শুধু পাথর মারে, আর এক দল আমার চতুর্দিকে খালি লাফায় আর হাসে, তামাশা করে আর গালি দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিব্রাইল আমিনকে পাঠাইছেন, নবীর অর্ডার নিয়ে তায়েফের জমিন উল্টায় দাও। আমি নিষেধ করেছি। এত কষ্ট জিব্রাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না। আজ আমি কত বড় ইয়তীম। শুধু কি তাই, নবীর কঠিন পরীক্ষা। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ বানাও, বানাইতেন। কিন্তু রহমতের নবীর এমন কষ্ট, শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছেন। চতুর্দিকে পাহাড়। নবী বলেন, আমার 4 কন্যা সহ আমরা আটকানো, গৃহবন্দী, খানাও দেয় না, পানিও দেয় না। আমি গাছের পাতা সিরিয়া চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করি। ওই সময় আমার সহধর্মিণী খাদিজা, আরবের বড় সম্মানের নারী, সে তার সব বাদ দিয়ে আমার মোহব্বতে তিনি আইসা উপবাস আমার সাথে কাটাইছে। আল্লাহ কয়, নবী আপনারে পরীক্ষা তো কম করি নাই, এইবার আমি পুরস্কার দেওয়ার জন্য আরশে আজিমে আপনাকে ডাকতেছি। সমস্ত নবী রসুলদের সামনে হাজির করাচ্ছি, পুরস্কার দেওয়া হবে রহমতের নবীরে। আল্লাহ তাআলা এই পুরস্কারের জন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ প্রথমেই বললেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো পবিত্রই তো পবিত্র, কখনো তো অপবিত্র ছিলেন না। আল্লাহ কি অপবিত্র? তাহলে পবিত্র শব্দ বলার দরকার কি? মানে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করতেছি, ভাই আপনাকে এলাকার চেয়ারম্যান ভালো মানুষ, চোর না, কিনা? চোর না, ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ কইলেই তো হয়, চোর না এটা বলার তো দরকার পড়ে না। মানে এটা প্রশংসার মাঝে একটা ইনজেকশন মেরে দিল। বুঝেন না কথা? আমার আল্লাহ তো সব সময়ের জন্য পবিত্র, তাহলে কথা বলবেন কেন সুবহান? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে অপবিত্রতার ক্ষেত্রে সুবহান শব্দ না, বরং কমজোরির ক্ষেত্রে সুবহান। বলে, তোমাদের যত কমজোরি আছে আমি আল্লাহ এর থেকে পবিত্র। তোমার খানার কমজোরি আছে, আমি আল্লাহর খানার কোনো দুর্বলতা নাই। রহমতের নবী না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল, আমি মাওলাই দুর্বলতা থেকে পবিত্র। শুধু তাই না, সুবহান দিয়ে একটা শব্দ আল্লাহ উম্মতের দুনিয়ার মানুষের জাগায় মর্যাদা বাড়ার জন্য বলে দিছেন, ও দুনিয়ার মানুষ, সুবহানের এই ওজিফাটা পড়তে থাকো। যদি তুমি পড়তেই পারো, তোমার এই ওজিফার দ্বারা তোমার জীবনটাকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াইয়াই বলি সুবহানাকা আল্লাহুম্মা, বলি না সুবহান। বুখারী শরীফের মধ্যে এ নিয়ে তো উলামায়ে কেরাম শেষ দর খতমে বুখারীতে আলোচনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান
সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো। নাম্বার 3, আশ্চর্য কোন বিষয় যদি আমরা শুনি বা দেখি তখন বলি কি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা নাপাক পড়লে সব কি নাপাক। ইশারায় বলে দিলাম, আর বিস্তারিত বলবো না। আমি খুব দ্রুত ইনশাআল্লাহ, আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। তো সুবহান দিয়ে আল্লাহ বুঝাইলেন রহমতের নবীর এই সফরটা কত বড় আশ্চর্য ধরনের সফর। 4 নাম্বার, ও দুনিয়ার মানুষ, ১৫০০ বছর পরে এখনো বহু বেঈমান আর নাস্তিকরা মেরাজ মানে না। বলে মোহাম্মদ অল্প টাইমে কেমনে গেলেন, আবার কেমনে আসলেন? এটা ঘুমের ঘরে হয়েছে। আল্লাহ বলেন আমি সুবহান, তোমার সব মেধার দুর্বলতা থেকে আমি আল্লাহ পবিত্র। এখানে আর এক জবাব হলো, রহমতের নবী মেরাজে যান নাই, আন নাই, আল্লাহ নিছেন। কে নিছেন? আল্লাহ নিছেন, আবার আল্লাহ পাঠায় দিছেন। এবার প্রশ্ন থাকলে আল্লাহরে করো, মুহাম্মদের উপরে কেন? মুহাম্মদ তো আমার বন্ধু। কেমন বন্ধু? ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশিক। প্রশ্ন আমারে কর, আমার বন্ধু আসমানে যায় নাই, আমি নিছি। এখন প্রশ্ন কর আমি কেমনে নিলাম? প্রশ্ন এখানে কর, এবার শোন আমি কেমনে নিলাম। আমি যদি জান্নাত থেকে আদমের ভারতের চরণদ্বীপে ফালায় দিতে পারি, হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় দিতে পারি, আমার বন্ধুরে টান দিয়ে আর সে নিতে পারি না কেন? আমি ঈসা নবীর জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি নিতে পারি, আমার বন্ধুকে আমি আরশে আজিমে কেন নিতে পারবো না? আমি ইদ্রিস নবীরে যদি আসমানে নিতে পারি, আমি আল্লাহর নবী মুহাম্মদের কেন পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার যদি আমি বের করে দিতে পারি সুস্থ, আমি আমার রহমতের নবীরে কেন আরশে আজিমে নিয়া আবার আমি মক্কায় সুস্থ অবস্থায় কেন ফিরাইতে পারবো না? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। নবীর মেরাজ দিনে না রাতের বেলা? কথা কয় না কেন? রাতের বেলা হলো লাইলাম মিনাল মসজিদিল হারাম, দিনে না হইয়া রাতে কেন মেরাজ হলো? 1 নাম্বার জবাব, বন্ধুর সাথে বন্ধুর আলাপনটা রাতের বেলায় ভালো জমে নাকি দিনে? নাম্বার 2, বড় জবাব, মূল জবাব দ্বিতীয়টা। সেটা কি? বলে আল্লাহ পাক মুমিনের ঈমান মজবুত করার জন্য রাতে মেরাজ করাইছেন। যদি দিনে করতো তাহলে সবাই দেখতো। দেখা বিশ্বাস করার ঈমান মজবুত না, না দেখে বিশ্বাস করার ঈমান মজবুত। ইউমিনুনা বিল গায়ব। আবু জাহিল্লা নবীর কথা শুনে কয়, এই আমি সারা রাত মেরাজ করেছি। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, বাইর হয়ে গেছে মসজিদ থেকে। মোহাম্মদ কি কয় শুনছনি? সামনে গিয়া দেখা হয়ে গেল আবু বকরের সাথে। শুনছ? আবু বকর কি? মোহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? এই রাতের মধ্যে বলে 7 আসমান ঘুইরা বাইতুল মাকদিস, যেখানে 1 মাস লাগে যাইতে, এই ঘুরে টুরে বলে অল্প টাইমে আইছে। আবু বকর কয়, কে কইছে? মোহাম্মদ। আবু বকর কয় না, তা না আমি একটু জিগায় লই। আবু বকর এ না কয়, মোহাম্মদ বলছে। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। মানো? মানো না। আমি আবু বকর মেনে নিলাম। না দেখে মেরাজের বিশ্বাসের উপর ঈমান দুর্বল না মজবুত? গোটা দুনিয়ার মুমিনের ঈমান মজবুত করো।
না দেখে বিশ্বাসের ইমানটা মজবুত। আমরা আসমান দেখি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ইমান মজবুত। নবীকে দেখি নাই, ইমান মজবুত। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি, ইমান মজবুত। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি, ইমান মজবুত। কিয়ামত দেখি নাই, পুলসিরাত দেখি নাই, বিশ্বাস করি, ইমান মজবুত।